হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম ঠাকুর ঘর থেকে। তো এটা হলো বৃহস্পতিবার দিনের ভিডিও। তো বৃহস্পতিবার দিন পুজো দিয়ে একটু ঠাকুর ঘরটা, একটু ঠাকুরের পুজো দেওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুরো। এখন একটু একটু ফুল হয়েছে বাগানে। ঠান্ডার দিনটা পুরো চলে যায় বিনা ফুলে, ঠাকুরকে দিতে হয়, ফুল থাকেই না। কিন্তু যেই একটু ঠান্ডাটা কমে আসে তখনই ফুল ফোটা শুরু হয়ে যায়। তো ফুল দিয়ে যখন ফুল থাকে অনেকটা, তখন ফুল দিয়ে পুজোটা দিতে খুব ভালো লাগে। তো বৃহস্পতিবার দিন ঘরটট বসিয়ে যখন মায়ের পুজো করি তখন ওই দিন মনটা খুব ভালো লাগে। তো দেখো ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর আজকে হলো আমাদের বাড়িতে আছে একজন স্পেশাল গেস্ট, আমাদের নিমন্ত্রিত অতিথি। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির স্পেশাল গেস্টকে। তো দেখো বাড়ির স্পেশাল গেস্ট নিমন্ত্রণ করে এনেছি খাওয়ার জন্য, আর কাজেও লাগিয়ে দিয়েছি, সবজি কেটে দিচ্ছে আমাকে। আমি একা বলে, কিন্তু আমি একা নই। আজকে আমার এই স্পেশাল গেস্টের সাথে এসেছে আমার যা, তারপর এসেছে পিহু। আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে হবে খাওয়া দাওয়া। তো এই মাসিমা হলো আমাদের পাড়ারই একজন, আগে আমাদের পাড়াতে থাকতো উনি। তো এখন ওনার 6 মেয়ে ছিল আর সবার বিয়ে হয়ে গেছে। আর যখন থেকে মেসোমশাই মারা গেছে তারপর থেকে এই মাসিমা আর এখানে থাকে না, যেহেতু একা, তাই মেয়েদের বাড়িতে মেয়েদের কাছেই থাকে। তো মাঝে মধ্যে যেহেতু এত বছর এই পাড়ায় থেকে গেছে, তাই এই পাড়াটাকে তো আর ভোলাটা সম্ভব নয়। তো মাঝে মধ্যে আসে এই পাড়াতে সবাইকে দেখতে। যখন সবাইকে দেখতে আসে তখন সবার বাড়ি বাড়ি ঘুরে সবাই নিমন্ত্রণ করে করে খাওয়ায়। তো আমিও আজকে নিমন্ত্রণ করলাম মাসিমাকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য। আর সাথে আমার যা আছে, পিহু আছে, তো ওদেরকেও বললাম তুমিও এসে পড়ো খেতে, যেহেতু এই মাসিমা বর্তমান আমার যাদের বাড়িতেই ছিল। তো সবাই এসেছে। আর এই মাসিমা যেহেতু নিরামিষ খাওয়া হয়। তো বৃহস্পতিবার দিন আমি পুজো দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো আমার যাই রান্না বসিয়ে দিয়েছে। আমি পুজো দিয়ে আস্তে আস্তে আমার জায়ের মোটামুটি রান্না হয়ে গেছে। তারপর আমি এসে বললাম যে দাও, বাদবাকিটা আমি করি। তো বলছে না না, আমি যখন করছি তবে আমিই করি, তুমি আজকে আরাম করে খাও। তা আমি বললাম ঠিক আছে, আজকে একটু বড় জায়ের মতো পায়ের উপরে পা তুলে বসে খাবো আর কি, তাই না? তো এদিকে আমি দেখো ভাজা করার জন্য বেসনটা রেডি করে দিচ্ছি যাকে, যে এখানে বেগুন ভাজা হবে গরম গরম। আর এই দেখো জায়ের সাথে এসেছে আমাদের জায়ের বাড়ির মানে ব্রোঞ্জো, ও হলো আমার জায়ের বাড়ির কুকুর। তো যেহেতু যা এসেছে তো ওকে কোথায় রেখে আসবে, তাই ওকেও নিয়ে এসেছে। ওরও নিমন্ত্রণ আজকে আমাদের বাড়িতে। তো এসেছে এবার, তাই ওকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু ও গেস্ট আজকে আমাদের বাড়ির, তাই। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে গরম গরম, তারপর হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। তো এই মাসিমাকে বললাম যে আজকে আমাদের বাড়িতে থেকে যাও, দুদিন আমাদের বাড়িতে থাকো, যেহেতু বৃহস্পতিবার শুক্রবার আমার বাড়িতে নিরামিষ থাকে, দুদিন থাকো। তো বলছে না থাকবে না, যেহেতু সানডেতে চলে যাবে, আরও 2 বাড়ি যাওয়ার বাকি আছে, তাই থাকবে না। তো আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবে আরেকটা বাড়িতে। পাড়াতে সবার ঘরে নিমন্ত্রণ করে করে খাওয়ায়, কারো কারো বাড়িতে রাতেও থাকে এরকম। যেহেতু এখানে এখন নিজের বাড়ি নেই, আর এই পাড়া থেকে ওরা এখানে মাটি টাটি বিক্রি করে এখান থেকে চলে গেছে। ওই যে আমরা যে সেদিন যে তোমাদের সাথে আমার শীতলা পূজার জায়গাটা করেছিলাম, ওই জায়গাটা উনিই দান দিয়েছিল আমাদের। তো দেখো রান্না হয়ে গেছে। রান্নাতে ছিল পনির তরকারি, টমেটো চাটনি, ডাল, মুগের ডাল ছিল, তারপর ছিল বেগুন ভাজা, ছিল শাক, আর ছিল লাউয়ের ডাঁটার চচ্চড়ি, শস্য বাটা দিয়ে লাউয়ের ডাঁটার চচ্চড়ি। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু, নিরামিষ খাওয়া দাওয়া। তো এই দিয়ে হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। তো আমার যা রান্না করেছে, তারপর বলল যে রান্না হয়ে গেছে, এবার কিন্তু ভাত বেড়ে দেওয়ার পালাটা দিদি তোমার, ভাত আমি বেড়ে দিতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি বেড়ে দেবো, যেহেতু আমার বাড়িতে আমি নিমন্ত্রণ করে এনেছি, তাই ভাত আমি বেড়ে দেবো, রান্না তুমি করলে কি হলো। তো দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, মাসিমা, আমার যা, পিহু, আমরা সবাই একসাথে বসে গেছি খেতে। তো এই যে নিরামিষ খাওয়া দাওয়া, এটাই ছিল আমাদের আজকের সারাদিনের পর্ব।
তারপর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের পর আবার কিছু একটা বানাবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করব যে সন্ধ্যের পর কি বানালাম। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি, আর আমাদের পিহু হাত দেখাচ্ছে, আমার ছোট ছেলে হাত দেখাচ্ছে। বড় ছেলে ছিল না তখন, ও ওদিন আগেই খেয়ে নিয়েছিল। তো যাই হোক, আমরা 5 জন একসাথে খেতে বসেছি, আর একসাথে মিলে যা রান্না করেছে আমি বসে খাচ্ছি, এটা কিন্তু খুব ভালো লাগে। সবসময় আমি একা হাতে সব কিছু করতে হয় আমাকে, তো কেউ করে দিলে খুবই ভালো লাগে। তো তারপর দেখো সন্ধ্যের পর যাওয়ারা তো চলে গেছে বাড়িতে। তো সন্ধ্যের পর কী করব, ভাবলাম মুড়ি আছে বাড়িতে আর গুঁড়ো ছিল, তো ভাবলাম একটু মুড়ির মোয়া করি। তো গুড়টা জাল করে, আর গুড়টা খুব ভালো ছিল, গুড় জাল করে দেখো 1 গামলা মুড়ির মোয়া বানিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের সারা দিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।